বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওবাদ। সুপ্রিয় হাজি ভাই এবং বোনেরা, আজকে আপনাদের জন্য হজের উপহার হলো দোয়ার ভান্ডার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গিয়ে যে সমস্ত দোয়াগুলো করেছেন সেই দোয়াগুলো আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। এক, বাসা থেকে বের হওয়ার সময় দোয়া করবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুই, আপনি এখন সফরে বের হলেন, বাসা থেকে বের হয়ে গিয়ে একটা দূরত্ব পার হওয়ার পরে, যেমন কি আপনি দক্ষিণ বনশ্রীতে থাকেন, এখান থেকে উত্তর বাড্ডা যাওয়ার পর সফরের দোয়াটা পড়া শুরু করবেন। সফরের দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাওওয়িন আলাইনা সাফারনা হাযা ওয়া তুই আন্না বু'দাহু। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহলি। দর্শক, এটা হলো আপনার সফরের দোয়া। তিন, আপনি যখন ইহরাম শেষ করে হজের কর্মকাণ্ডে প্রবেশ করবেন তখন যে দোয়াটি পড়বেন সেটি হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দর্শক, এ হলো হজে প্রবেশ করার পরের দোয়া। আপনি এখন মক্কায় পৌঁছেছেন, আপনার হোটেলে পৌঁছেছেন, হোটেল থেকে আপনি এখন বাইতুল্লাহর দিকে রওনা করেছেন। বাইতুল্লাহতে প্রবেশের সময়, সকল মসজিদে প্রবেশের সময় যেই দোয়াটি পড়তে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সেটি হচ্ছে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। হাদিসটি একটু লম্বা হয়ে গেল, যদি আপনি এটাকে বেশি লম্বা মনে করেন তাহলে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটা হলো বাইতুল্লাহতে প্রবেশ করার সময় এই দোয়াটি পড়বেন। দর্শক, এরপর তাওয়াফ যখন শুরু করবেন, রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ এই দুই কর্নারের মাঝখানে যখন আসবেন তখন আল্লাহ রাসূল সুনির্দিষ্টভাবে এই দোয়াটি পড়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তাওয়াফ শেষে আপনি যখন সাই করতে যাবেন, সাই সাফা থেকে শুরু করবেন। সাফাতে কাছাকাছি গিয়ে সফার দিকে একটুখানি উপর দিকে উঠার সময় বলবেন, ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এরপর সাফাতে একটুখানি উঠার পরে বাইতুল্লাহর দিকে মুখ করে হাত উত্তোলন করে আল্লাহ রাসূল স্পেসিফিক যে দোয়াটি পড়েছেন সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ আনজাজা ওয়াদাহ ওয়া নাসারা আবদাহ ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহ। দর্শক, এই দোয়াটি মারওয়াতে গেলেও সেখানে বাইতুল্লাহর দিকে তাকিয়ে হাত উত্তোলন করে দোয়াটি পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটি পাঠ করার পর সাফাতে হোক মারওয়াতে হোক, এটাকে আল্লাহ রাসূল রিপিট করেছেন। তার সাথে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে বাংলা ভাষায় যত কল্যাণকর দোয়া আছে সব কিছু করতে পারেন। দর্শক, এবার চলে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, দোয়াউ ইয়াউমে আরাফা। দোয়া হচ্ছে আরাফাত দিবসের দোয়া। তো প্রশ্ন করবেন, আল্লাহ রাসূল এখানে স্পেসিফিক কোনো দোয়া করেছেন কি? আরাফাতে যাওয়ার পর সালাত আদায় করার পর বাকি সূর্যাস্ত যাওয়া পর্যন্ত বেশি বেশি দোয়া করবেন। তোর মধ্যে আল্লাহর তাওহীদের স্বীকৃতিমূলক একটি দোয়া আল্লাহ রাসূল থেকে যেটা এসেছে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পাঠ করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাফাতে আল্লাহর তাওহীদের স্বীকৃতি স্বরূপ এই দোয়াটি পড়েছেন। এছাড়া যদি পড়েন আল্লাহুম্মা লাকাল হামদু কাল্লাযী নাকুলু ওয়া খায়রা মিম্মা নাকুলু আল্লাহুম্মা লাকা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। দর্শক, এছাড়া আরাফাতের দোয়ার মধ্যে বেশি বেশি করে আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিবেন। আর আপনি দোয়ার প্যাকেজ আগেই রেডি করে রাখবেন। সব দোয়া বাংলা ভাষায় করবেন, নিজের ভাষায় করবেন, বই দেখে দেখে আরবিতে করতে যাবেন, অর্থ কী তাও বুঝবেন না। আপনি রবের কাছে কি চাচ্ছেন আপনি আপনার ভাষায় করুন, মনের মাধুরী মিশিয়ে সব দোয়া করুন। নিজের জন্য, পরিবারের জন্য, আব্বা আম্মার জন্য, মৃত হোক জীবিত হোক, প্রতিবেশীর জন্য, সমাজের জন্য, দেশের জন্য, মুসলিম দুনিয়ার জন্য, সবার জন্য দোয়া করবেন। সম্ভব হলে কোরআন তেলাওয়াত করবেন। দর্শক, আজকের এই যে উপহার দিলাম এর মাধ্যমে আপনাদের কিন্তু একটা বিষয় আপনার মাথা থেকে একটা বোঝা হালকা হয়ে গেল যে বই দেখে দেখে এই পড়া, অথচ আপনি হয়তো ভুল পড়তেছেন। দর্শক, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আগের যে কয়টা দোয়া বলেছি সেগুলো হলো স্পেসিফিক আল্লাহ রাসূল থেকে হজের ঢোকার পরে তিনি এই দোয়াগুলো করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে এবারের হজ আদায় করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার এই রবি আমার দমে দমে তনু মনে তারি অনুভব।